জানেন তো, আমি ভিডিও বানাতাম, এই পায়রাকে খাওয়াচ্ছি এইসব ভিডিও বানাতাম। আমি কোনো ইনফরমেটিভ ভিডিও আগে বানাতাম না, জানতাম না বানাতে, জানতামই না আর বানাতামও না। এই যে পায়রাকে খাওয়াচ্ছি এইসব ভিডিও বানাতাম, তাতেই যা ভিউ হতো মোটামুটি 500-700 করে ভিউ হতো। ওটাই আমার কাছে ঠিক ছিল। সকালে এরকম পায়রাকে খাওয়ানোর দৃশ্য, এদিকে ট্রেন যাচ্ছে তার দৃশ্য, এইসব দেখাতাম, তাতে 500-700 ভিউ হতো। আর এখন একটা ভিডিও, ইনফরমেটিভ ভিডিও করে, তো ট্রেন যাচ্ছিল যার জন্য একটু বন্ধ রেখেছিলাম। তো আগে এই 500-700 ভিউ হতো, ওটাই আমার কাছে ঠিক ছিল। কারণ এটাই তো কেমন খাটনি ছিল না এইরকম ভিডিওতে। এই যে এখন ভিডিওটা করছি, এতে তো কোনো খাটনি নেই। যাব, একটুখানি এডিট করবো, দিয়ে ছেড়ে দেবো। আর কালকে একটা ইনফরমেটিভ ভিডিও বানিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে ভিডিওটা মনে হয় সকলেরই দরকার, অ্যাকচুয়ালি এটাই ভেবেছিলাম। এবং ক্যাপশনটা আমি কালকে পোস্ট করেছিলাম, ওই জন্য লিখেছিলাম। সবাই দেখলাম যে আমি ওই মানে যে কালকে ভিডিওটা দিয়েছিলাম যে ফ্লিপকার্ট আর মাইন্ত্রা যে এটা করেছে, সবাই বলছে যে সেট আপটা কী করে করতে হয় জানি না। তো সেই জন্য ভিডিওটা দিলাম। তো ভিডিওটাতে যা ভিউ, সত্যি মানে পাগল হয়ে গেল আমি। এটা পরেই তো চলে গেল। তাই আমি ওই জন্য কালকে ক্যাপশনটা লিখেছি যে আর আমি ইনফরমেটিভ ভিডিও বানাবো না। কারণ আমি হয়তো আপনাদের কাছে পুরনো হয়ে গেছি আর ভালো লাগছে না হয়তো। তা আমি আগে যা ছিলাম তাই ঠিক আছে। আর আমি ইনফরমেটিভ ভিডিও নিয়ে মাতামাতি করবো না। সকালের দৃশ্য এই যে সবাই দেখতে পাবেন, এরকম পায়রাকে আসবো সকাল সকাল খাওয়াবো। কালকে একটা ভিডিও বানালাম, সকালে 6:30টার সময় ছাদে এসেছিলাম। সেটা ভিডিওটা করে 6:20-তে এসেছিলাম। ভিডিওটা করে নিয়ে গিয়ে ভিডিওটা আমি ভাবলাম যে 8টার সময় ছাড়বো, কিন্তু 8টার সময় ছাড়তে পারলাম না। সেই ভিডিওটা ছাড়লাম 8:30টার পরে। 8:30টার পরে ছাড়লাম, মানে কতক্ষণ লাগলো একটা ভিডিও বানাতে। আমার কত লাইক কমেন্ট হতো সকাল সকাল, ই হতো। তো যাই হোক, হয়তো আমি পুরনো হয়ে গেছি, তাই হয়তো আর আপনাদের ভালো লাগছে না। আপনারাও নতুন নতুন বন্ধু খুঁজুন, আমিও নতুন নতুন বন্ধু খুঁজি। আমার পাশে যারা আছে, ছিল আগে থেকে, তারা পারলে থাকবেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো অবশ্যই সবসময়। আর যাদের ভালো লাগবে না তারা থাকবেন না, এর চাইতে তো আর বেশি বলার কিছু নাই। বন্ধুরা, যাওয়ার আগে একটা কথা বলে যাই, যে কথাটা আপনাদের জানার দরকার। তো সেটা হচ্ছে যে আপনারা, আমি এর আগে দিয়েছিলাম কমেন্ট নিয়ে, যে কমেন্টের ব্যাপার নিয়ে, যে ফেসবুক চেয়েছিল যে কমেন্ট সেকশনটা চেঞ্জ হবে, সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা দেখবেন কারো পোস্ট আসলে আপনি কিন্তু কমেন্ট দেখতে পাবেন না। যখন কমেন্ট করবেন, কমেন্ট করার পর যখন কমেন্টটা সেন্ড করবেন, তখন দেখবেন যে কতগুলো কমেন্ট তখন দেখতে পাবেন। আর এমনি কমেন্ট করতে যাচ্ছেন, দেখবেন মনে হবে যে ফার্স্ট কমেন্ট আপনার। এবং আমরা অনেকে এই ভুলটা করি, কিন্তু কমেন্ট করার পরে আপনি বুঝতে পারবেন যে কতগুলো তার পোস্টে কমেন্ট আছে। তাই অনেকে হয়তো লিখে ফেলেন যে আমার ফার্স্ট কমেন্ট। তো এটা আপনারা দেখে নেবেন, কমেন্টটা, একটা কমেন্ট পাঠানোর পরে দেখে নেবেন যে আপনার পোস্টে ওইটা ফার্স্ট কমেন্ট হলো না এর আগে কেউ করেছে। যতক্ষণ করতে পারবেন না, সেন্ড করতে পারবেন না, ততক্ষণ লিখবেন না যে ফার্স্ট কমেন্ট। এটা আমি কাউকে কিন্তু উদ্দেশ্য করে বলছি না, এটা কিন্তু রিয়েল ফ্যাক্ট, এটা বাস্তব। আপনারা পরীক্ষা করে দেখবেন আমার কথাটা যদি ভুল বলি। সব জায়গাতেই গরম, গরমের কথা বলে আর লাভ নেই। কারণ হচ্ছে যে এই বছরটা হচ্ছে সূর্যের আর কি, মানে এই বছর রবির প্রকট হবে। রবি এই বছর এই ইতে পড়েছে। তো যার জন্য গরমটা আরও বাড়বে হয়তো, বাড়তেও পারে। কারণ আপনারা প্রতিদিন সূর্য প্রণাম আর হচ্ছে সূর্যকে পূজা করা, আমাদের সূর্য দেবতাকে কেউ কিন্তু আমরা পুজো করি না, জানেন তো? কজন করি বলুন তো? সূর্য দেবতার পুজো কোথাও দেখেছেন? হয়? হয় না। কিন্তু সূর্য চন্দ্র আমাদের পৃথিবীটাকে ধরে রেখেছে, অথচ আমরা সূর্যকেই মানি না। কজন মানি বলুন? আপনি করে দেখবেন সূর্য পুজোর কটাই হয়, ওই একমাত্র
কোথাও হরিনাম সংকীর্তন হলে তখনই সূর্য পূজার এটা হয়, মেয়েরা কিছু করে, বাস ওইটুকু। তা আমি কিন্তু সূর্য প্রণাম প্রতিদিনই করি, আপনারা করবেন। করলেই যে গরম কমে যাবে তা নয়। তো যাই হোক, ভিডিওটা বাড়াবো না, এমনি ভিডিও দেখছেন না, তার উপরে আবার এত বড় ভিডিও। তো সকলে ভালো থাকবেন। গরম জল খাচ্ছি সকাল সকাল, গরম জল খেলে একটু অ্যাসিডটা কম হয়, আমার অ্যাসিডের প্রবণতা, তো যার জন্য সকালে একটু গরম জল খাচ্ছি। আর বন্ধুরা, আমি আজকে চলে যাবো ডিউটিতে। এই গরমে ডিউটি করতেই হবে, কিছু করার নেই। তো কদিন হয়তো ঠিকঠাক পোস্ট দিতে পারবো না, আপনাদের পরিবারে যেতে পারবো না। তো সকলে ভালো থাকবেন, আর যারা পারবেন পাশে থাকবেন। সব ভালোবাসা থাকলো। বাই বাই।